তো বাড়ির সামনে রাস্তাটা একদম জল জমে গেছে, ওদিকে তো হাঁটাই যাচ্ছে না। মেয়ে সবসময় পড়তে যায়, স্কুলে যায়, আর ওর বাবা তো সবসময় যায়, ওই জন্য এখন সকালে যাচ্ছিল বাজারে, তো ইট ছিল আমাদের, তো সামনে রাস্তাটা পেতে দিচ্ছে। আমি ছাদে এসেছি, কয়েকটা জামা কাপড় ছিল মেলে দিতে এসেছি। আর সকালবেলা উঠেছিলাম, আবার ওই যে বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা বলে ঘুমিয়ে পড়েছিলাম, তো আমার চোখ মুখ পুরো ফুলে গেছে। আর আজকে সকাল সকাল স্নানটাও করে নিয়েছি, ওর বাবার আসতে দেরি হচ্ছে, তো ভাত খাওয়ার টেবিলটা আজকে ভালো করে সাবান দিয়ে ঘষে পরিষ্কার করে নিলাম। আর এদিকে এই যে একটু চিয়া সিডস ভিজিয়ে দিয়েছিলাম, সেটাই খেয়ে নিয়েছি। তো বাজার থেকে চলে এসে মাংস এনেছে, আর 3 রকম মাছ এনেছে, আর সবজি এনেছে, তো বললো মাংসটা করতে। এদিকে মেয়ে যাবে স্কুলে, ওর জন্য আবার ডিম টোস্ট বানিয়ে দিলাম, আর ভাতটা বেড়েছি। এদিকে এই যে মাংস তখনও হয়নি কষানো, মাংস তুলে দিয়েছি, মেয়ে ওই যে খেয়ে এখন চলে যাবে। তো বললো মা 50 টাকা দাও, যেই আমি টাকা দিতে গেলাম বলছে মা আমার টিফিন দিয়েছে আর লাগবে না। এখন এই যে মাছগুলো দিয়ে ডিপ ফ্রিজে রাখতে গেছি, আর এতটা বড় জমেছে টিফিন বক্সটা কিছুতেই ঢুকছে না, তো ওই জন্য আবার গ্যাসটা এই ফ্রিজটা বন্ধ করে দিলাম। আর এদিকে কচু কেটে নিয়েছি, আর পোনা মাছ ছিল, তো সেটাই দিয়ে রাতের জন্য একেবারে রান্না করে নিয়েছি। আর এই যে সকালবেলা যে কাজ করার কথা সেই কাজ এখন দেখো দুপুর মানে 12:30 বাজে তখন করছি। বিছানাটা তোলা হয়নি, এখন আমার ঘরে বিছানাটা তুললাম, মেয়ের ঘরে বিছানাটাও গুছিয়ে দিয়েছি, আর পড়িয়ে গেছে কখন, এখন এই যে মাদুরটা তুলে নিলাম।